আজকে নিয়ে এসেছি সবার পছন্দের এই লেমন বরফি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা সবাই কম বেশি লেমন বরফিটা খুবই পছন্দ করি। তো লেমন বরফি তৈরিতে আমার প্রথমে লাগতেছে 1 কাপ ময়দা। আমি সামান্য একটু তাওয়ার মধ্যে ঢেলে ময়দাগুলো গরম করে নিচ্ছি। তারপর 1 কাপ চিনি, হাফ কাপ পানি, যতটুকু ময়দা নিয়েছি ঠিক ততটুকু চিনি নিতে হবে। চিনিটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিটা যখন হালকা ঘন হয়ে আসবে, আঠালো ভাব হবে, তখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যতটুক ময়দা ততটুক গুঁড়া দুধ আর ঠিক ততটুকুই চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু দলা পাকালেও পরে এটা ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দাগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হলে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। এখানে তেল ইউজ করবেন না, তেল ইউজ করলে ভালো লাগবে না। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার জন্য। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন পাতিল থেকে উঠে আসছে, এই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে 4টা ভাগে ভাগ করে নিয়েছি এবং 3টা কালারে মিশিয়ে নিচ্ছি, সবুজ, কমলা আর লাল। কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যেটাতে কালার ছাড়া সেটা রুটি বেলে নিয়েছি। তো আমি একটু ভুল করে ফেলেছি, প্রথমে লাল তারপর চেষ্টা করবেন সবুজটা তারপর কমলাটা দেওয়ার জন্য। আমি সবুজটা ভুলে সবার শেষে দিয়ে ফেলেছি। দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তারপর আরেকটা সবুজ রুটি বেলে সবুজটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। মোড়ানো হয়ে গেলে আমি এটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে ভালোভাবে মুড়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কাজটা কমপ্লিট করতে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তারপর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে কেটে নিচ্ছি। এখন থেকে আর অনেক টাকা দিয়ে বাইরে থেকে কিনে খেতে হবে না। বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দিতে পারবেন। রেসিপিটা আমার অনলাইনের এক আপুর ভিডিও থেকে শেখা। ধন্যবাদ আপু। আপুর নামটা আমার মনে নাই। সবাই ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।